ভাতারি নারীকে পুরুষ তুমি হাজার কিছু দাও, জীবন যৌবন সবকিছু উজাড় করে দাও, তারপরেও 12 ভাতারি নারীর মন পাইবা না। কারণ ভাড়ার বাড়ি তুমি যতই আসবাবপত্র দিয়ে, যত ব্র্যান্ডের সবকিছু দিয়ে সাজাও না কেন, সেই বাড়িটা তোমার হবে না। একইভাবে যেসব পরকীয়ায় নিত্য নিজের ঘরের স্বামী সন্তান রেখে অন্য পরপুরুষকে ভালো লাগে এবং অন্য পরপুরুষের কথা খুব মধুর লাগে, সেই সব নারীদেরকে পুরুষ তুমি গায়ের রক্ত পানি করে ইনকাম করে দিনের পর দিন যতটা পরিশ্রম করে ওই নারীকে তুমি খুশি করতে যাবে না, সেই নারী কখনো তোমার হবে না। কারণ ওরা হচ্ছে ভাড়া দিয়া গায়, মানে মেয়ে মানুষ, ঠিক আছে, বাংলা ভাষায় বললাম। তো যাদের 12 ঘাটের 14 ঘাটের পানি খাওয়ার অভ্যাস, তারা কি আর কখনো এক গ্লাস পানিতে কি স্বাদ মেটবে? কখনোই মেটবে না। আমার কথাগুলো একটু তিতা তিতা হলেও সত্য, মিলিয়ে দেখেন আপনাদের জীবনের সঙ্গে আমাদের সমাজে যেসব ঘটতেছে সেসব নিয়েই আমি আলোচনা করি প্রতিনিয়তভাবে। আমার ইনবক্সে যদি আপনাদেরকে দেখায় আপনারা পাগল হয়ে যাবেন যে পুরুষদেরকে আমাদের সমাজের কিছু নারীরা আছে এমন ভাবে ভালোবাসার নাটক দিয়ে, ছলনা দিয়ে, এমন ভাবে তাকে পরিপাটি করে নিয়ে তারপরে তারটা খাইয়ে দাইয়ে ওই পুরুষটাকে ডাস্টবিনে এরকম রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর পুরুষটা কান্নাকাটি করতেছে মিডিয়ার সামনে এসে, কেউ মুখ খুলতেছে লজ্জাতে, কেউ মুখ খুলতেছে না, গুমরে গুমরে ঘরের ভিতরে স্টক করার মতন দেহটা চলে যাচ্ছে। যে শখের নারীকে জীবন যৌবন এত কষ্ট ক্লাস করে এত কিছু তাকে খুশি রাখার জন্য এত কিছু দিলাম, আর অবশেষে শুধু একটু ভালোবাসার কারণে, একই তো পুরুষ জাত তো একই, ঠিক না, একটু ভালোবাসার জন্য অন্য একটা পুরুষের কাছে চলে যাচ্ছে। আমার আবার কথা শুনলে কিছু কিছু মাইয়েদের এমন ভাবে চুলকাচুলকি হবে, জ্বালা যন্ত্রণা হবে, সেটা মানে বলে বোঝানো যাবে না। আজকে একটা নিউজ আইছে, দেখলাম যে বাবা প্রেম করে সম্পর্ক করে বিয়ে করছে, ঠিক আছে, 7 মাস 8 মাস সরকারি চাকরি করে ছেলেটা। 8 মাস সম্পর্ক করার পরে ছেলেটা একটু কালো, ওই যে মানুষ কয় না সোনার আংটি বাঁকাও ভালো, ঠিক আছে। তো যে স্বর্ণ চেনে সে স্বর্ণের মূল্য দিতে জানে, আর যে স্বর্ণ চেনে না সে সিটি গোল্ড হিসেবে বাজারে 500 টাকা বিক্রি করে দেয়। তা আমাদের সমাজে হচ্ছে কিছু মেয়েরা এরকমের আছে, যারা সরকারি চাকরি করে তারা কিন্তু মানে যথেষ্ট পরিমাণ অনেক বউকে ভালোবাসে। তো পুরুষটা, আমি মেন কথায় যাই, এ নিয়ে আরো অনেক ভিডিও বানাবো, যে দোয়া করেন। একটা ভাই 2টা বাচ্চা নিয়ে দেখলাম মিডিয়ার সামনে আজকে হাউমাউ করে কাঁদতেছে। পুরুষ কখনো চোখ দিয়ে সহজে পানি আসে না, সে কতটা যে নিঃস্ব হলে, সে কতটা যে মানসিকভাবে যন্ত্রণা পেলে, কষ্ট পেলে তখন পুরুষের চোখ দিয়ে পানি বের হয়, এটা আপনার কল্পনার বাইরে। আমরা মেয়ে মানুষ কিছু একটু হলে হাউমাউ রে কাইন্দে কাইটে একদম সবাইরে বলাইয়া বালাইয়া ফেলাই, কিন্তু পুরুষ জাত কিন্তু সহজে কান্না করে না, ঠিক আছে। তো আজকে দেখলাম উনি হচ্ছে বিয়েতে ওনার একটা মেয়েকে ওনার পছন্দ হয়েছিল, শাড়ি টাড়ি পরা অনেক সুন্দর, এবং পুরুষটা ছিল কালো। তো 8-9 মাস সম্পর্ক করার পরে তিনার মারও পছন্দ হয়েছে, পরে মেয়েটার সঙ্গে যা হয় আর কি সম্পর্ক করে কথা টথা বলে মেয়ের বাপের বাড়ি থেকে মেয়েকে দেবে না ওই ছেলের সঙ্গে, কালো ছেলের সঙ্গে। মেয়েটা রাজি, মেয়েটা 8-9 মাস পরে ছেলেটার সঙ্গে পালাইয়ে যাইয়ে বিয়ে করলো। তো বিয়ে করছো ভালো কথা, বিয়ে করার পরে পুরুষটাকে সুন্দরী বউ পাইছে, আর কালো জামাই স্বামী বউকে এত ভালোবাসা দেছে যে ভালোবাসার গুতোই পুরুষটা মাথার পার উঠা মাইয়ে মানুষটা পুরসাপ করে দেছে, আর সেই পুরসাপ এখন পুরুষের চাইতে চুটে খাইতে হচ্ছে। হ্যাঁ, কথাটা একটু তিতা তিতা হলেও সত্য। কারণ একটা গাছ দেখবেন যে লাউ গাছ, কুমড়া গাছ দেখবেন যে যখন লাগানো হয় তখন কিন্তু লতা পাতা এরকমের জড়াইয়া উপরে যায়, যখন নামাইতে যায় না ছিঁড়ে ছুটে বের হয়ে চলে আসে। ঠিক এরকমের আমাদের সমাজের কিছু নারীরা আছে, প্রথমে থেকেই মানে স্বামীর কাছ থেকে এত ভালোবাসা পাইয়ে গাছের মাথায় উঠে যায়, পুরুষের মাথায় উঠে যায়, আর তখনই পুরুষের ভালোবাসার সরলতা বিশ্বাস দেখে পুরুষের তা চুষে চাই সে খাইয়ে মাথার পার উঠে প্রস্রাব করে দেয়। হ্যাঁ,
তারপরে পুরুষের তা খাইয়ে দেয়, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়, আর পুরুষের দিশে হারা হয়ে যায়। পুরুষের কান্না ছাড়া আর কেউ নাই, পুরুষের দুঃখ কষ্ট আল্লাহ ছাড়া কেউ বুঝার মতো নাই। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই নিয়ে পরবর্তীতে আবার ভিডিও বানাবো, মেল গল্পটাই আপনাদেরকে শোনাবো। আশা করি ভালো লাগে।